বিশ্বকাপের জন্য মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় ক্যাম্প করেছে ইরান। শহরটাতে মাত্র ২০ জনের ক্ষুদ্র একটা ইরানি কমিউনিটি আছে। বেস ক্যাম্প করতে দলটা তিজুয়ানায় আসলে তাদের স্বাগত জানান ইরানিরা। এমন সমর্থন পেয়ে ইরানের ফুটবলাররাও দারুণ খুশি। আগামী ১৬ জুন প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের সমুদ্র ঘেঁষা ছোট্ট শহর তিহুয়ানা। ১৯২০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন মদ নিষিদ্ধ হয়, এই তিহুয়ানা তখন আমেরিকানদের প্রধান আমোদ প্রমোদ কেন্দ্রে পরিণত হয়। বছর জুড়ে শহরটা সংবাদের শিরোনামও হয় নানাবিধ খারাপ ঘটনায়। শহরটা এখনো হেডলাইনে ইরান জাতীয় দলের জন্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থার কারণে মার্কিন ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ম্যাচ ভেন্যু থেকে কাছের এই শহরেই ইরান তাদের ঘাঁটি গেড়েছে। বিতর্ক সেখানে সঙ্গী ছিল, যেখানে মদ নিষিদ্ধ এবং নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক সেই ইরান বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে এমন একটা শহর, যেটা আবার স্ট্রিপ ক্লাব ও জুয়ার আসরের জন্য পরিচিত। শহরটাতে একেবারে ক্ষুদ্র একটা ইরানি কমিউনিটি আছে। মাত্র ২০ জনের ইরানি কমিউনিটিতেও রাজনৈতিক মতবিরোধ কম নাই। তবে একটা জায়গায় সবাই একই, ইরান ফুটবল দলের সমর্থনে। এই যেমন ইরান ফুটবল দল তিহুয়ানায় আসলে তাদের স্বাগত জানান ইরানিরা। This is our city. আমি তাদের দেখাতে চাই যে এটি আমাদেরও শহর। রাজনীতি আর খেলাধুলাকে একসঙ্গে মেশানো উচিত নয়। তারা আমাদের দেশের মানুষ, তাই আমি তাদের সম্মান করি। এটা আমাদের কর্তব্য। অনেকেই সরকারের কারণে দলকে সমর্থন করতে চান না, কিন্তু আমার কাছে এই দল ইরান দেশের প্রতিনিধিত্ব করে, সরকারের নয়। তাই আমি তাদের সমর্থন করি। দূর দেশে এমন সমর্থন পেয়ে অভিভূত ইরান জাতীয় দলের ফুটবলাররা। সাইদ এজাতুল্লাহি যেমন আশাই করেননি এমন সমর্থনও তাদের মিলতে পারে। তিহুয়ানা এবং বিশেষ করে মেক্সিকোর মানুষ সম্পর্কে আমি যা বলতে পারি, তারা অসাধারণ। তারা খুবই বন্ধুত্বপূর্ণ। একজন ইরানি হিসেবে আমি এখানে এসে এই অসাধারণ দেশে বিশ্বকাপের পরিবেশ অনুভব করে খুবই আনন্দিত। আগামী ১৬ জুন প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। এই ম্যাচ দিয়েই তারা তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস।